السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি দুঃখিত আপনাদের এই সিরিজ আলোচনাগুলো গত সপ্তাহে হয়নি, এই সপ্তাহে পুরোটাই অসুস্থ থাকার কারণে। তো আজকে আমরা আবার আমাদের সিরিজ আলোচনা ফুলসিরাত পর্ব 18 শুরু করছি কয়েকদিন গ্যাপ থাকার পরে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ফুলসিরাত পর্ব 18তে আমরা আলোচনা করব আর একটি আমল, যে আমলের দ্বারা ফুলসিরাতে নিরাপদে পার হওয়া সম্ভব আল্লাহ তাআলার মেহেরবানিতে। এবং এই আমলটি নিয়ে আলোচনা করব। সে আমলটি হলো মদিনা আত-তয়্যিবাতে বা মদিনা মুনাওয়ারায় মৃত্যুবরণ করা। এটা কারো হাতে না, কিন্তু প্রচেষ্টা করতে পারে, যে আল্লাহর কাছে দোয়া করতে পারে এবং সেবার ব্যবস্থা করে নিতে পারে মদিনা অবস্থান করার জন্য। মদিনা যদি কারো মৃত্যুবরণ হয়, আল্লাহ তাআলা নিজ মেহেরবানিতে আল্লাহ তাআলা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের ব্যবস্থা করবেন। এই ব্যাপারে বিশুদ্ধ হাদিসে এসেছে। হাদিসটি সহিহ জামে সগীরে ৬০১৫ নম্বর হাদিসে আলবানী সহিহ বলেছেন। হাদিসটি হলো, আল্লাহ বলেন, মান ইসতাআ আয়ামুত বিল মদিনা ফালিমুত বিহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। আল্লাহ রাসূল বলেন যে যদি কারো সম্ভব হয় যে আল্লাহর কাছে দোয়া করে এবং সে ব্যবস্থাগুলো গ্রহণ করে, বাহ্যিক ব্যবস্থাগুলো, বৈধভাবে ব্যবস্থাগুলো গ্রহণ করে, যদি কারো সম্ভব হয় মদিনা মুনাওয়ারায় মৃত্যু বরণ করার ব্যবস্থা করবে, সে শেষ জীবনটা মদিনা মুনাওয়ারায় কাটাবে, সে এতে ব্যবস্থা, সে তার মৃত্যুর জন্য মদিনা মুনাওয়ারায় আল্লাহ তাআলা রাখেন, সেজন্য আল্লাহর কাছে দোয়াও করবে, তাহলে সেজন্য এটা করে। কারণ মদিনা যদি কারো মৃত্যুবরণ হয়, যার মৃত্যুবরণ হবে মদিনাতে, আমি তার জন্য, আল্লাহ সুবহান, আমি তার জন্য সুপারিশ করব। হাদিসটি বিশুদ্ধ, আমি আগে বলেছি। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যাবে যদি মদিনায় মৃত্যুবরণ করে। আর রাসূলের সুপারিশ পাওয়া মানেই, তার মানে সহি সালামত সে ফুলসিরাতে পার হবে, নাহলে তো সুপারিশ পেত না। সুপারিশ পাওয়ার যোগ্যতা অর্জন করা, এজন্য মদিনায় থাকতে হলে মদিনার শর্তগুলো আদব রক্ষা করা, সালাত ঠিকমতো আদায় করা, মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য বারবার চেষ্টা করা, প্রত্যেক জামাতে হাজির হওয়া, গরিলা সহকারে পড়া, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর তাছাড়া আল্লাহ রাসূল তো বলেছিলেন, মদিনাকাল কির, এটা হলো কামারের ভাট্টির মতো, যাদেরকে আল্লাহ গ্রহণ করবে না ওদেরকে মদিনা থেকে বের হয়ে যেতে হবে। যেমন নাকি ওই যে ওরানার গোষ্ঠী যারা মদিনা থেকে বের হয়ে গেল, মুনাফিক ছিল তারা। তো এই জন্য বলছিলাম, যাদেরকে আল্লাহ কবুল করবেন তাদেরকে সবর, মদিনার সেই বালা মাসুদের সবর করে তাকে সওয়াবে থাকতে হবে। শেষ জীবনের মতো থাকতে পারলে যদি মৃত্যুবরণ হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য সুপারিশ করবেন। এর জন্য প্রচেষ্টা জারি রাখতে হবে এবং সবাই আশা করতে হবে। এবং অনেকেই আশা এটা করেন, প্রত্যেকের আশা থাকে, এখন প্রত্যেক মুমিনের আশা থাকে এটা মদিনা তয়্যিবাতে মৃত্যুবরণ করার জন্য। শায়খ ডক্টর নাঈম রাহিমাহুল্লাহ, উনি খুব কম বয়সে অনেকগুলো বই লিখেছেন আখিরাত সম্পর্কে, বয়স বৃদ্ধির উপায়, তার লেখা বই, যেটা নাকি আমাদের ওয়েবসাইটেও আছে। আমাদের দাওয়া সেন্টার থেকে শেখ সাইফুদ্দিন আল সাহেব এটা অনুবাদ করেছেন, বয়স বৃদ্ধির উপায় এই কিতাবটি। মানে কম আমলে বয়স বৃদ্ধি, কম বয়সে আমল বেশি করা, অর্থাৎ আমলের বয়স বাড়ানো, আমলি জিন্দগি বাড়ানো, এবারে তিনি বই লিখেছেন। এই বইটাও তার, ফুলসিরাত কিভাবে মুক্তি হবে তুমি, এই বইটাও তার লেখা। তিনি মৃত্যুর আগে আখিরাতের সমস্ত বিষয়গুলো লিখে গেছেন। সুবহানাল্লাহ, হয়তো আল্লাহ তাআলা তাকে ইলহাম করেছিলেন সেভাবেই। তো খুব কম বয়সে ক্যান্সারে তিনি মারা গেছেন, শহীদ হয়েছেন ইনশাআল্লাহ। খুব নেককার দিন মানুষ ছিলেন, ডক্টর, খুবই অত্যাধিক, এত বড় ডক্টরের সত্ত্বেও তিনি এত বিনয়ী ছিলেন যে তার উদাহরণ খুঁজে পাওয়া যায় না। তো তিনি বলছেন যে এই ঘটনা হাদিস উল্লেখ করার পরে এই বইটাতে, যে আমরা শুনে থাকি কোনো ধনাঢ্য ব্যক্তির কাছ থেকে শুনে থাকি, এবং তিনি শুনেছেন নিশ্চয়ই, যে বয়স বেশি হয়ে গেলে তাহলে বড় একটি রিসোর্ট, অমুক রিসোর্টে, অর্থাৎ ইউরোপের কোনো পর্যটন রিসোর্টে গিয়ে বড় কোনো ভবন খরিদ করব, অথবা বাড়ি, অনেক বড় একটা বাড়ি খরিদ করব, বাড়ি কিনে সেখানে শেষ জীবনটা কাটানোর চেষ্টা করব মুশরিকদের সাথে। এটা অনেকের নাকি অনেক ধনাঢ্য ব্যক্তির আশা থাকে, এবং তিনি হয়তো কারোর কাছ থেকে শুনেছেন, কারো ব্যাপারে ওটা উল্লেখ করেছেন। বলে এইসব মানুষদের উচিত হবে এই হাদিসটা ভালো করে শোনা, বোঝা, এবং তাদের জন্য উচিত হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিয়ত করে গেলেন সেই ওসিয়তকে আমল করা। কেননা সেজন্য দুনিয়া ত্যাগ করতে পারে মদিনায় থেকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে যেন মৃত্যুবরণ হয়,
এই দোয়া করা উচিত যেন শেষ হোসনে খাতেমা, শেষ মৃত্যু, ভালো মৃত্যুর লক্ষণ তার পাওয়া যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যেন কিয়ামতের মাঠে সে পায়, এই আশা করা উচিত প্রত্যেকটি মুমিনের। সে ধনাঢ্য হোক, যত কোটিপতি হোক না কেন, এই ওসিয়তটি শোনা উচিত এবং এটা পালন করা উচিত। আমাদের প্রত্যেক মুমিনের যত ধনাঢ্যই হোক না কেন, ইউরোপে জীবন কাটানো, মৃত্যুবরণ করাচ্ছে, আমাদের উচিত হবে মদিনায় এসে তার মৃত্যুবরণ হোক, এই দোয়া করা এবং আশা করা যেন মহানবীর সুপারিশ পায় এবং শেষ মৃত্যুটা ভালো মৃত্যু হয়, এই দোয়াটা করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবারই মদিনা মুনাওয়ারাতে, মদিনা তৈবাতে মৃত্যু নসিব করুন, আমিন। এবং শেষে শুভ মৃত্যু দান করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কিয়ামতের মাঠে আমাদের নসিব করুন, যেন আমরা কোনো রকম আযাব ছাড়া, শাস্তি ছাড়া নিরাপদে ফুলসিরাত পাড়ি দিতে পারি আল্লাহ তাআলার রহমতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। কিছু প্রশ্ন এসে গেছে মনে হয়। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আমানুল্লাহ ভাই, ধন্যবাদ আপনাকে সালাম দেওয়ার জন্য। আমানুল্লাহ ভাইয়ের প্রশ্ন, জি, যেমন আমি অসুস্থ ছিলাম, প্রায় 1 সপ্তাহ প্রোগ্রাম করতে পারিনি, এবং দুঃখিত। আমি আগে ভূমিকাতে বলেছি। জি আমানুল্লাহ ভাই, আপনাকে ধন্যবাদ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন দোয়া করার জন্য। জি জি, আল্লাহ তাআলা আপনার দোয়া করছেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমাদের আরেকজন বোন শাহনাজ আক্তার নিশা, জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন। মনোয়ারা চৌধুরী, আমাদের দোয়া গ্রুপের অ্যাডমিন, প্রশ্নোত্তর দোয়া গ্রুপ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মু সালাত। আল্লাহ শুকর, আমার অবস্থা এখন ভালো। আজকে আসরে বিকালে ডিউটি এসেছি, সকাল আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবার কল্যাণ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।